বৌদি তুমি তুমি এত রাত্রে এখানে কি করছো রুচি? আমি মশা তাড়ানোর ওষুধ নিতে এসেছিলাম। ওটা এখানে নেই, আমার রুমে আছে। চলো আমি দিচ্ছি তোমায়। তুমি এত রাতে এখানে কি করছো? ওই জল তেষ্টা পেয়েছিল, তাই জল খেতে এসেছিলাম। তুমি চলো আমার সাথে, এসো। তোমার এই চেষ্টা না সফল যেন হয়, কারণ সফল যদি না হও তাহলে পিঙ্কুর নামের আগে নিহার গোয়েল নয় বরং প্রতীক গোয়েল হবে। বৌদি কি হয়েছে তোমার? সরি, আমি নিয়ে আসছি এক্ষুনি। তোমার এই চেষ্টা না সফল যেন হয়, কারণ সফল যদি না হও তাহলে পিঙ্কুর নামের আগে নিহার গোয়েল নয় বরং প্রতীক গোয়েল হবে। আমার আজকে দিশার প্রতীকের সব কথা শুনে খুব চিন্তা হচ্ছে। আমাকে যেমন করেই হোক রুচি আর ওর মেয়েদের এখান থেকে সরাতে হবে, তাহলেই দিশা আর নিহারের বিয়ে হতে পারবে, আর ওই চিঠির রহস্যটা রহস্যই থাকবে। তাহলেই প্রতীক আমার আর পিওর হয়েই থাকবে, তাহলেই আমার পরিবারটা ভাঙার হাত থেকে রক্ষা পাবে। আমায় কিছু করতে হবে। এই নাও। ঋতু, তুমি জেগে আছো? ওই আমি একটু জল আনতে গিয়েছিলাম। দাদা, বৌদির তেষ্টা লেগেছিল আর তুমি জল নিয়ে চলে এলে। এখনো তোমরা কি সুন্দর একে অপরের মনের কথাটা বুঝে যাও। যদি সব সম্পর্ক তোমাদের মতোই হতো। না, মানে আমি বলতে চাইছি, ঠিক, তুমি একদম ঠিক বলছো রুচি। এই নাও। তাছাড়া নিহার রুচিতার সঙ্গে সত্যি খুব ভুল করেছে। সিঙ্গাপুরের প্রজেক্টের ফাইল। আজ থেকে এই প্রজেক্ট তুমি সামলাবে। স্যার, আপনি আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছেন? আর কোনো অপশন নেই। প্রতীক অন্যান্য কাজ নিয়ে খুবই ব্যস্ত, কালকেই ডিজাইনগুলো সাবমিট করতে হবে, তাই এই প্রজেক্টটা তোমাকেই সামলাতে হবে। থ্যাংক ইউ বাবা, আমি ঠিকমতো এই কাজটা করে দেবো। এর জন্য তুমি আলাদা করে পেমেন্ট পাবে। প্রজেক্টটা খুবই বড় আর খুবই ইম্পর্ট্যান্ট। মনে রেখো কোনো ভুল যেন না হয়। ডোন্ট ওয়ারি বাবা, আমি কোনো ভুল ত্রুটি হতে দেব না। অল দ্য বেস্ট। বাহ নিহার, আজ এত বছর পরে নরেশ তোকে এত দায়িত্বপূর্ণ কাজ দিল। বলছি যে রুচিতা আসতেই তোর ভাগ্য খুলে গেল। ভগবান যেন তোর উপর ভরসাটা রাখেন, ব্যাস। আমি হেল্প করে দেব। না না রুচি, হয়ে গেছে। আর অর্ধেক কাজ তো দিশা করেই দিয়েছে, বাকি আমরা দুজনে মিলে করে নেব। তাছাড়া আমাদের এখানে কি অতিথিদের দিয়ে কাজ করানো হয়? অতিথি? না, ওই আমি বলতে চাইছিলাম যে তুমি তো শুধু কয়েকটা দিনের জন্যই এসেছো, তাই তোমায় দিয়ে। বৌদি, রুচিতা তো তোমার বোন হয়, আর কালকেও তুমি ওর সামনে আমাকে সাপোর্ট করেছিলে, আর আর আজকে ওকে অতিথি বললে। ওর তো নিশ্চয়ই খারাপ লেগেছে। তাহলে তুমি কি চাও ও আবার এই পরিবারের বউ হয়ে যাক? দেখো, নিহার আর রুচিতার মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটা তুমিও দেখতে পাও, তাই না? এখন
এখন কে এই লোকসানের ক্ষতিপূরণ দেবে? তোমার যে ক্ষতি হয়েছে তার পূরণটা আমি করে দেবো। দিশা, যদি নিহার আর রুচি আবার এক হয়ে যায় তখন পিঙ্কু এই বাড়িতে হয়তো জায়গা পেয়েই যাবে, কিন্তু তুমি সারা জীবনের জন্য এই বাড়ি থেকে দূর হয়ে যাবে। ভাবো, তুমি সারা জীবনের জন্য নিজের সন্তানের থেকে দূরে চলে যাবে। নিজের আপন মা থাকা সত্ত্বেও ও সৎ মায়ের কাছে মানুষ হবে। দেখো দিশা, আমি পিঙ্কুর ভালোর জন্যই বলছি, চেষ্টা করো যে রুচি আর ওর মেয়েরা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে যেন চলে যায়, না হলে পিঙ্কুর জন্য দেখা তোমার স্বপ্ন এই মোটরের দানার মতো ছড়িয়ে পড়বে। আর দিশা, তুমি চাইলেও সেগুলোকে আর এক করতে পারবে না। আমি রুহি জুহিকে খুঁজছিলাম। ওরা মনে হয় ঠাম্মার রুমে গিয়ে খেলছে। রুহি জুহি, এই ধেড়ে ইঁদুরগুলোকে আমার ইঁদুরটাই তাড়াবে, এবারে মজা হবে। মা বাঁচাও, মা বাঁচাও, মা বাঁচাও, মা বাঁচাও, মা বাঁচাও, মা বাঁচাও। জুহি কি হয়েছে সোনা, এত ভয় পেয়েছো কেন? বলো সোনা, মাকে বলো কি হয়েছে। মা, ওই আমরা বোর্ড গেম খেলছিলাম আর তারপর ওটা এলো। ওটা ইঁদুর? আঙ্কেল, আমাদের ইঁদুর খুব ভয় লাগে। আরে তোমার আঙ্কেলের ওর থেকে বেশি ভয় লাগে। চলে যা এখান থেকে। মা বাঁচাও। আপনার মতোই তো হয়েছে। কি বললে তুমি? আরে রুচিতা, ওকে তাড়াও এখান থেকে। হ্যাঁ। তুমি কিছু ছোড়ো ওর উপর, এ নাও ছোড়ো। বাঁচাও, বাঁচাও, মা। হ্যাঁ। বাঁচাও। মা বাঁচাও। এক সেকেন্ড নিহার বাবু। রুচিতা, রুচিতা তুমি ওর কাছে যেও না, ও তোমাকে কামড়ে দেবে। আরে রুচিতা, তুমি যেও না। নকল এটা। এই দেখো, খেলনা এটা। নিহার বাবু, রুহি জুহি। নকল? হ্যাঁ। এটা তো পিঙ্কুর রিমোট খেলনা ইঁদুর। ওকে তো আমি। এই ডিজাইনটা সুন্দর সোয়েটারের, এইটা বানাবো আমি আমার পিঙ্কুর জন্য। কি করছিস সোনা? ঠাম্মা, আমার ইঁদুরটা দেখেছো তুমি? খুঁজে পাচ্ছি না ওটা। ইঁদুর? এখানে তো নেই দাদু ভাই। পিঙ্কু, হ্যাঁ বাবা। তুমি এই ইঁদুরটা দিয়ে রুহি জুহিকে কেন ভয় দেখাচ্ছিলে? কি যাতা বলছিস তুই নিহার? এই বেচারা এক্ষুনি ইঁদুরটা খুঁজছিল আর তুই বলছিস ও ভয় দেখাচ্ছিল? তাহলে ইঁদুরটা নিজে থেকেই চলে গেল রুমে। আরে কি বলতে চাইছিস তুই? অনেক হয়েছে নিহার, প্রয়োজন তো নয় যে প্রত্যেকবার আমার ছেলেকেই তুমি দোষী মনে করো। কোনো কিছু তো নিশ্চয়ই ওই মেয়েরাও করে, আর প্রতিবার তুমি ওই মেয়েদের এমনভাবে সাইড নাও যেন ওরা তোমার নিজের মেয়ে। বকছি না, বোঝাচ্ছি। পিঙ্কু সোনা, দেখো ওরা এই বাড়ির কিছু দিনের অতিথি, ওদের সাথে প্লিজ ভালোভাবে থাকো, ভাই বোনের মতো। ওরা আমার বোন কোনোদিনও নয়। নিহার, ওই মেয়ে দুটোকে কেন বোন ভাববে? এটা ভুলিস না যে ওই মেয়ে দুটো রুচিতার মেয়ে। রুচিতা যার নিজস্ব পরিবার আছে, স্বামী আছে,
আর সেই স্বামীরই ওই দুটো মেয়ে, তোর সাথে কোনো সম্পর্ক নেই ওদের, কোনো সম্পর্ক নেই তোর ওই মেয়ে দুটোর সাথে। বোন ভেবে নেই। এবার আমি সবাইকে কিভাবে বলি যে ওই মেয়ে দুটো নিহার বাবুর নিজের মেয়ে, বাবা মেয়ের সম্পর্ক ওনাদের মধ্যে, তাই হয়তো ওদের তিনজনের মধ্যে এতটা টান। কিন্তু আমার এটাতে ভয় আছে যে সবাই যদি সত্যিটা জানতে পেরে যায় তাহলে আমার মেয়েরা আমার থেকে যেন দূরে চলে না যায়। তাই আমাকে এই রহস্যটা গোপন করে নিজের সাথে নিয়ে যেতে হবে। ইয়েস সঙ্গীতা, আমি ক্লায়েন্টসকে ডিজাইন পাঠিয়ে দিয়েছি, লেটস সি ওনারা কি বলেন। হ্যাঁ বাবা, হ্যাঁ ডিজাইন অলমোস্ট রেডি আছে, শুধু একটু ফাইনাল টাচ দেওয়া বাকি আছে। কোনো ভুল যেন না হয় নিহার, নইলে আর কোনো প্রজেক্টের দায়িত্ব তুমি পাবে না। ঠিক আছে বাবা। সরি। সরি। আরও একবার, না হলে ঝগড়া হবে। এখন লড়াই করার জন্যও আমাদের মাঝখানে আর কিছুই বাকি নেই নিহার বাবু। এই ডিজাইন সিঙ্গাপুরের ক্লায়েন্টসদের জন্য? হ্যাঁ, কেন কিছু প্রবলেম হয়েছে নাকি? আমি জানি না আমার অধিকার আছে কি না। রুচিতা, প্রফেশন ওপিনিয়ন সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা যারই হোক না কেন। আর তোমার ওপিনিয়ন তো আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো প্লিজ বলো। এই ডিজাইনটা খুবই ভালো এবং ইনোভেটিভ, কিন্তু আমি সিঙ্গাপুরের ক্লায়েন্টসদের স্টাডি করেছিলাম। ওনারা নিজেদের কালচারকে প্রমোট করার জন্য ডিজাইন দেখছেন, যেটাতে ওনাদের হিস্ট্রি, ওনাদের হেরিটেজ দেখা যাবে। কিন্তু এর ব্যাপারে তো আমাকে কিচ্ছু বলেনি উনি। কারণ ওনারা আপনাকে টেস্ট করছে। আপনি এই ডিজাইনটা রাখুন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি নতুন ডিজাইনও বানান কিছু। কিন্তু রুচিতা, শুধু একটুখানি সময় বাকি আছে, আর আমি এত কষ্ট করে বানিয়েছি এটা, ফাইনাল টাচেস আছে এতে। ঠিক আছে, এনিওয়েজ আমি দেখছি। থ্যাংক ইউ। নিহার বাবু, আপনি যদি চান তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। লেবুর জল। তোমরা অনেকক্ষণ ধরে কাজ করছো, ক্লান্ত হয়ে পড়েছো, সেই জন্য লেবু জল এনেছি। এটা খেলে তোমরা একদম ফ্রেশ ফিল করবে, তাই না মা? আরে বাহ, কতক্ষণ ধরে ইচ্ছা করছিল একটু লেবুর জল খাবো। থ্যাংক ইউ সো মাচ সোনা। আরে চিয়ার্স তো করো। মা, যখন লেবু জল খাওয়া হয় তখন তো চিয়ার্স করি না? এবার তোমরাও করো। চিয়ার্স। হে ভগবান, নিহার আর রুচি একসাথে কাজ করছে,
আর তার উপর দুটো বাচ্চাও ওদের সাথে রয়েছে। আমি যত চেষ্টা করছি এদেরকে দূরে রাখার, ওরা ততই কাছাকাছি আসছে। না, এটা ঠিক হচ্ছে না। আমায় দিশার সঙ্গে কথা বলতে হবে। ওই কিছু করতে পারবে। কি? ওরা দুজনে একসাথে কাজ করছে? এখনো তো শুধুমাত্র কাজই করছে, রোম্যান্স নয়। কিন্তু জানি না, এভাবে কাজ করতে করতে ওদের দুজনের মধ্যে যদি দূরত্ব কমে যায়। আচ্ছা দিশা, তুমি হয়তো জানো না, প্রথমে রুচিতা নিহারের সেক্রেটারি ছিল। হ্যাঁ, তারপরেই তো ওর জীবনে এসেছিল। দিশা, আমি পিঙ্কুর ভবিষ্যতের জন্য বলছি, নিহারকে রুচির নিজের দিকে টেনে নেওয়ার আগে নিহারের মনে তোমাকে তোমার জায়গা বানাতে হবে। না হলে তুমি শুধু এই গাজরই কাটতে থাকবে। আমার হাজবেন্ড নেভিতে আছে, ওনার ফোন আনরিচেবল হবে। নিহার তোমার সাথে এত বড় প্রতারণা যে করেছে, আর সেটার ক্ষতিপূরণ দেওয়ার জন্য ও তোমার পাশে থাকছে। এটার জন্য নয় যে ও তোমাকে ভালোবাসে, সেই প্রায়শ্চিত্তর জন্য ও এসব করছে। কফি? প্রথমে আমি একটাই কফি আনছিলাম, তারপরে আমি দেখলাম যে তুমি আর রুচিতা একসাথে কাজ করছো, সেই জন্য আরো 1 কাপ আনলাম। এখন কফি খেলে খুব ভালো কাজ হবে, নাও না। হ্যাঁ, রুচিতা ওই ডিজাইনে আমাকে হেল্প করছিল। আরে বাহ, আমাকেও দেখাও। দিশা প্লিজ, এখন অনেক কাজ আছে। তো করো না, আমি কখন বারণ করলাম। আর আমার মনে হচ্ছে কি, যদি এই ব্রেসলেটে একটা বল দেওয়া যায় তাহলে আরো সুন্দর হয়ে যাবে। এটা ব্রেসলেট না, গলার হার। প্লিজ আমাদের ডিস্টার্ব করো না, আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। বাবা চলো না গিয়ে খেলি আমরা। বাবা আজকে না, আজকে অনেক কাজ আছে, কালকে যাব। না, আমি এক্ষুনি যেতে চাই, প্লিজ 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 প্লিজ। বাবু আমি বললাম তো, আজকে না কালকে যাব, কালকে 2 ঘন্টা ঘোরাবো। না বাবা, আজকে 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 আজকেই। বারণ করলাম তো, জেদ করে না। আমি মানবো না, মানবো না, মানবো না। যাবো বলেছি যখন আমি যাবো। বললাম তো কালকে যাব, মানে কালকে যাব। কি ব্যাপার নিহার, কেন বকছিস ছেলেটাকে? জেদ করছে, নিয়ে যা, ওর মনটা ভালো হয়ে যাবে। শুধু তো ঘন্টাখানেকের ব্যাপার নিহার। বাবা আমার কথা মন দিয়ে শোনো, তুমি যাও, গিয়ে বাবাকে বলো পার্কে নিয়ে যেতে। না, আমায় ভিডিও গেম খেলতে দাও। তুমি রুই জুই থেকে মুক্তি চাও কিনা বলো। হ্যাঁ চাই তো। তাহলে আমার কথা মন দিয়ে শোনো, যাও আর গিয়ে বাবাকে বলো তুমি বাইরে যেতে চাও, আর যদি ও না করে তাহলে খুব জেদ করবে। ঠিক আছে।
আন্টি দেখো না, পিঙ্কু কখন থেকে বাইরে যেতে বায়না করছে আর নিহার ওর সাথে যেতে চাইছে না। আর তুমিই বলো, ও কি 24 ঘন্টার মধ্যে নিজের ছেলেকে 1 ঘন্টাও দিতে পারে না? কেন বের করতে পারবে না? নিশ্চয়ই পারবে। আমি এক্ষুনি কথা বলছি। নিহার, ঘন্টা খানেকের ব্যাপার, 1 ঘন্টা ঘুরিয়ে আনলে কিচ্ছু ক্ষতি হবে না। মা বাবা আমাকে অনেক ইম্পর্টেন্ট কাজ দিয়েছে, আমি এখন এটা ছেড়ে যেতে পারি না। ছেলের থেকে ইম্পর্টেন্ট কিচ্ছু হয় না নিহার। ওঠ আর নিয়ে যাও ওকে। হ্যাঁ নিহার বাবু, আপনি চলে যান, কাজ অলমোস্ট হয়েই এসেছে, যতটুকু আছে আমি করে নেব। না রুচিতা, এটা আমার কাজ, এটা আমাকে করতে দাও। তুমি করলে সেটা ভালো দেখায় না। কিন্তু নিহার বাবু, আপনি তো আমাকে ডিজাইনটা বলেছেন, আমি তো শুধু সেটা তৈরি করব, বাকিটা তো আপনি করেই নিয়েছেন। আমি করে নেব, আপনি যান। ঠিক আছে, তাহলে রুহি জুহিকেও নিয়ে যাচ্ছি আমাদের সাথে। না, রুহি জুহি যাবে না। আরে কেন যাবে না? ওরাও তো ঘরে বোর হচ্ছে, তাই না? ওদেরকেও নিয়ে যাব। সবার সাথে যাব না আমি। ঠিক আছে, যদি যাই তো আমরা একসাথেই যাব, না হলে কেউ যাব না। আচ্ছা ঠিক আছে, রুহি জুহিকে ও সঙ্গে নিয়ে যা, কিন্তু পিঙ্কুকে কষ্ট দিবি না, হ্যাঁ? এই মেয়েগুলো তো আটার মতো পিঙ্কুর সঙ্গে আটকে গেছে। ও রক্ত চুষে ছাড়বে দেখছি। কিছু তো এমন করতে হবে যে নিহার শুধুমাত্র পিঙ্কুর সঙ্গেই যায়। আচ্ছা, আমি ঠাম্মিকে বলছি যে রুহি জুহিকে রেডি করে পাঠিয়ে দিতে। চলো পিঙ্কু বাবু, তোমার ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে নাও আর বলটাও। আয় দাদু ভাই, রেডি করে দিই। হে ভগবান, রুহি জুহি আবার এমন কিছু না বলে দেয় যাতে নিহার বাবুর আমার মিথ্যেটাতে সন্দেহ হয়।